ওয়েলকাম শিক্ষা সংস্থান একাডেমি তথা এসএসএ শিক্ষা সংস্থান একাডেমি পরিবারের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে জানাই ওয়েলকাম। গত দুদিন ধরে 20 নভেম্বর অ্যান্ড 21 নভেম্বর 2021 আপনারা দেখছেন যে এক্সাম এভরিডে ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের যে এক্সাম হচ্ছে তার কোশ্চেন প্যাটার্ন কী, মোটামুটি কী ধরনের কী কোশ্চেন আসছে লার্নারদের মেমোরি থেকে সেটা কালেক্ট করে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তার উদ্দেশ্য বারবার বলেছি যে কেন এটা করা হচ্ছে বা এর ফলে আপনারা যারা ইউজিসি নেট যারা এক্সাম এবারে দিচ্ছেন 2020 নভেম্বর থেকে স্টার্ট হওয়া 5 ডিসেম্বর পর্যন্ত শিডিউল তার এফেক্ট কোথায়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে সিমিলারিটি থাকছে। এবং গতকালই বলেছিলাম যে কোশ্চেন পেপার 1 ভেরিয়াস শিফটের হচ্ছে একটা এরিয়া থেকে, তো দিনের পর দিন কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আমাদের শিক্ষা সংস্থান একাডেমি তথা পরিবারের রেগুলার ব্যাচরা কিন্তু কমন কোশ্চেন পাচ্ছে। গতকাল ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে যেখানে 75% ছিল, আজকে আমরা দেখছি যে 75 থেকে 80% কমন। ডাটা ইন্টারপ্রিটেশন থেকে কমিউনিকেশন, আইসিটি থেকে লজিক্যাল রিজনিং, প্রত্যেকটা জায়গায় আমরা কালকে বলছিলাম যে সত্যি আমরা গর্বের সঙ্গে এটা জানাতে পারছি, তো সেটাই হচ্ছে। তো আজকে যেটা মেনলি দুটো শিফটের এক্সাম হয়েছে 22 নভেম্বর 22 নভেম্বর 2021 সালে। তো আজকে থার্ড ডে এক্সাম ইউজিসি নেট জিআরএফ এর এনটিএ কন্ডাক্ট করছে এবং এই অনলাইন বেস এক্সামে আজকে আমরা দুটো শিফট পেয়েছি। শিফট 1 ফার্স্ট শিফট, যেটা এই ফার্স্ট শিফটে কোশ্চেন আসছে পল সায়েন্স ছিল। আজকে পল সায়েন্সের দুটো গ্রুপ ছিল, পল সায়েন্স গ্রুপ 1 গ্রুপ 2 করেছিল, তাই ফার্স্ট শিফটেও পড়েছিল পল সায়েন্স, আবার সেকেন্ড শিফটেও পল সায়েন্স। এছাড়া ছিল সান্তালি, যোগা এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ওমেন স্টাডিজ। তো এই দুটো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট পল সায়েন্স 1 এবং পল সায়েন্স 2 এবং ওমেন স্টাডিজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে যতটা লার্নারদের মেমোরি থেকে ডাটা কালেক্ট করতে পেরেছি তা আপনাদের সামনে তুলে ধরবো। কোশ্চেন গত দুদিনের তুলনায় সিমিলারিটি কোথায় আছে না নেই, কোশ্চেনের পকেট বর্তমানে পজিশন কি তা আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করব। একটা কথা বলি, কালকেই বলছিলাম আমরা যে 7 কোশ্চেন প্রায় ফার্স্টের সাথে সেকেন্ডের সিমিলারিটি ছিল, আজকে বলবো প্রায় 8 কোশ্চেন সিমিলারিটি ছিল, আর এরিয়া প্রায় সেম, একটু এদিক ওদিক। অর্থাৎ এইটুকু বুঝতে পারবেন যে টোটাল এরিয়ার উপর জোর দিতে হবে, কিন্তু কিছু কিছু এরিয়া কমন, সেগুলো সব জায়গায় কোশ্চেন আসছে এবং সেটাকে বারবার ফোকাস করুন। তো আজকে টোটাল ইউজিসি নেট জিআরএফ পেপার 1, ইউজিসি নেট জিআরএফ পেপার 1 এর যেটা বারবার বলেছি যে 10 ইউনিটের 5 কোশ্চেন পকেট কিন্তু ফলো করেনি এনটিএ, যতদিন থেকে কন্ডাক্ট করছে বিভিন্ন শিফটের, আজকেও করেনি, অর্থাৎ করবে না কোনোদিন। বেশি জোর দেয় তারা টিচিং অ্যান্ড রিসার্চের ওপরে, গত দুদিনে দেখেছি তাই, আজকেও ঠিক তাই। তাই ফার্স্ট আমরা দেখবো পেপার 1 এর ইউজিসি নেট জিআরএফ পেপার 1 এর এই 10 ইউনিটের ফার্স্ট আমরা ইউনিট দেখবো টিচিং অ্যাপটিটিউড। ফার্স্ট আমরা দেখবো টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড থেকে কোশ্চেন কি থাকছে না, টিচিং অ্যাপটিটিউডের কোশ্চেন থাকছে আজকে ফার্স্ট শিফটে কোশ্চেন দিয়েছে টিচিং অ্যাপটিটিউডে 5 কোশ্চেন, ফার্স্ট শিফটে 5 কোশ্চেন এন্ড সেকেন্ড শিফটে কোশ্চেন দিয়েছে কত না, টিচিং অ্যাপটিটিউডে কোশ্চেন দিয়েছে 6। গতকালে দেখছিলাম 6টা 7টা, তার আগের দিন দেখছিলাম 6টা 7টা, আজকে ফার্স্ট শিফটে অলরেডি 5 কোশ্চেন, সেকেন্ড শিফটে হচ্ছে কত না 6 কোশ্চেন। ঠিকই ছিল না। এফেক্টিভ টিচিং টিচার কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা কোশ্চেন বারবার দেখছি, বারবার। গতকাল কেন ফার্স্ট শিফট সেকেন্ড শিফট 20 নভেম্বরও, আজকেও তাই। তার মানে বুঝতে পারছেন এফেক্টিভ টিচিং থেকে আপনাদেরকে 100% বলে দেবো আমরা, বা এখন আমি বলছি যে কোশ্চেন দুটো করে থাক বা একটা করে মিনিমাম হায়েস্ট 2 থেকে 3টে কোশ্চেন থাকবেই। একজন এজ এ টিচার হিসাবে টিচারের কোয়ালিটি কি, গুড টিচার কাকে বলবো, কাকে এফেক্টিভ টিচার বলবো, সেই এফেক্টিভ টিচিং অর্থাৎ টিচার ক্যারেক্টারিস্টিক্স থেকে
ফার্স্ট শিফট কেন সেকেন্ড শিফট কেন, দুটো করে কোশ্চেন দিয়েছে। এফেক্টিভ টিচিং এর টিচার কোয়ালিটি, গুড টিচারের কোয়ালিটি থেকে দুটো কোশ্চেন দিয়েছে, এবং একটা কোশ্চেন দিয়েছে অ্যাসার্টেশন রিজনিং, আর সেকেন্ড কোশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দিয়েছে দুটো শিফটে দেখছি আমরা অলরেডি অপশনাল সিলেক্টেড, অর্থাৎ কনসেপচুয়াল। তো ফার্স্ট হচ্ছে টিচিং অ্যাপটিটিউডে, অর্থাৎ সিমিলারিটি এর উপর জোর দেবেনি। ফার্স্ট শিফট দেখুন 20 নভেম্বর, 21 নভেম্বর এবং আজকে, আগামীকাল নেই এক্সাম, 24 নভেম্বর রয়েছে। তো দেখবেন সেখানেও আমি লাইভে থাকবো, কালকে থাকছি না, তো সেখানে দেখবেন এক্সাম কিন্তু এই এফেক্টিভ টিচিং থেকে কোশ্চেন থাকছে। এরপরে কি দিয়েছে না, ফার্স্ট শিফটে অলরেডি দিয়েছে, আমরা দেখবো ফার্স্ট শিফট এন্ড সেকেন্ড শিফটে কি দিচ্ছে না, মেথডস অফ টিচিং। মেথডস অফ টিচিং থেকে ফার্স্ট শিফটে দিয়েছে ডাইরেক্ট ডিসকাশন মেথড, লেকচারশিপ মেথড, ব্রেনস্টর্মিং মেথড, এই জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে মেথডস অফ টিচিং থেকে। ওকে, সেখানে ফার্স্ট শিফটে 1 কোশ্চেন। আর সেকেন্ড শিফটে কি দিয়েছে না, মেথডস অফ টিচিং প্রসেস অনলাইন, মানে টিচিং প্রসেস, অনলাইনের টিচিং প্রসেসে কোন মেথডটা বেটার, অনলাইন টিচিং প্রসেসে। তাহলে সেখানে অনলাইন মেথড দিয়েছে সেকেন্ড শিফটে 1 কোশ্চেন, যা ছিল ম্যাচিং ওরিয়েন্টেড দুটোর ক্ষেত্রে। এবং ফার্স্ট শিফটে দিয়েছে লেভেলস অফ টিচিং থেকে কোশ্চেন, গতকালও দেখেছি লেভেলস অফ টিচিং থেকে, আজকেও লেভেলস অফ টিচিং থেকে ফার্স্ট শিফটে কোশ্চেন দিয়েছে কোটা না, দুটো কোশ্চেন দিয়েছে, এবং দুটোর মধ্যে একটা ছিল ম্যাচিং আর একটা হচ্ছে অ্যাসার্টেশন রিজনিং। আর সেকেন্ড শিফটে কি ছিল না, তাহলে আমরা এখানে দেখেছি 2, এখানে দেখেছি 1, দুটো কমন। বাট সেকেন্ড শিফটে লেভেলস অফ টিচিং থেকে কোশ্চেন কিন্তু কি করেছে, সরি আমি এটা সেকেন্ড শিফট হবে, সেকেন্ড শিফট লেভেলস অফ টিচিং দুটো ছিল, ফার্স্ট শিফটে কোশ্চেন লেভেলস অফ টিচিং থেকে দেয়। কি দিয়েছে ওখানে না, ওখানে দিয়েছে গতকালই ছিল, আগের দিনও ছিল মক স্বয়ংপ্রভা, মনে পড়ছে মক স্বয়ংপ্রভা, তার ফাংশনগুলো ম্যাচিং, আজকেও তাই, পুরো কোশ্চেন মানে কমন, পুরোটাই সেম কোশ্চেন, ম্যাচিং ছিল, আজও ম্যাচিং, মক স্বয়ংপ্রভা এবং স্বয়ং এটসেট্রা। ওকে, এটা ছিল ম্যাচিং কোশ্চেন ফার্স্ট শিফটে। এবং ফার্স্ট শিফটে আরেকটা কোশ্চেন ছিল কি না, অ্যাডাল্ট লার্নিং থেকে কোশ্চেন ছিল, সরি সেকেন্ড শিফটে আরেকটা কোশ্চেন ছিল অ্যাডাল্ট লার্নিং থেকে, এবং সেকেন্ড শিফটে আরেকটা কোশ্চেন ছিল সিবিসিএস, খুব ইজি। সিবিসিএস কে মানে সব থেকে বর্তমান লেটেস্ট হায়ার এডুকেশন সিস্টেম কোনটা ইনক্লুড করা হয়েছে, অপশন হচ্ছে সিবিসিএস। ওকে, তাহলে আমরা দেখছি দুটোই ছিল কনসেপচুয়াল কোশ্চেন সেকেন্ড শিফটে, সরি হ্যাঁ ফার্স্ট শিফটে। তাহলে ফার্স্ট শিফটের ক্ষেত্রে আমরা এই জায়গাটা দেখলাম, এখানে সেকেন্ড শিফটে কটা 5টা কোশ্চেন বলেছিলাম, আর এখানে দেখুন 2 1 3, 3 1 4, 1 5 6, টোটাল 6 কোশ্চেন অলরেডি আমাদের থাকছে সেকেন্ড শিফটে। এইভাবেই টোটাল ফার্স্ট শিফট এন্ড সেকেন্ড শিফট, ওকে, টোটাল এরিয়াটা। তার মানে দেখুন আমরা টিচিং অ্যাপটিটিউডে টোটাল তাহলে অ্যাসার্টেশন রিজনিং কটা পেলাম ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলিয়ে, প্রায় একটা মতন, ম্যাচিং পেয়েছি প্রায় দুটো মতন, এবং কনসেপচুয়াল সিলেক্টেড পেয়েছি প্রায় দুটো মতন, আর ডাইরেক্ট কোশ্চেন একটাই পেয়েছি। আজকে কিন্তু এরিয়া নতুন, অ্যাডাল্ট লার্নিং, যেটা ইনফ্যান্সি অর্থাৎ চাইল্ডহুড, প্রি চাইল্ডহুড, পোস্ট চাইল্ডহুডের কগনিটিভ ব্যাটার কিনা, কোন বয়স থেকে কোন পর্যায়ে শুরু হয়, অর্থাৎ লার্নিং এর ভেরিয়াস স্টেজগুলো ডেভেলপমেন্টের, এই জায়গার উপর জোর দেবেন কোশ্চেন। এরপরে কিন্তু দেখবেন এরপরে এইগুলোর উপর জোর দেবে, গত দুদিনে কিন্তু এটা আসেনি। ওকে, সো আমরা দেখছি এখানে ডাইরেক্ট কোশ্চেন একটা টিচিং থেকে। এবারে তাহলে টিচিং থেকে কমন এরিয়া দেখুন এফেক্টিভ টিচিং, এবং গতকালও অনলাইন মেথড প্রসিডিওর ছিল, আজকেও রয়েছে লেভেলস অফ টিচিং। তার মানে এরিয়া কিন্তু 4টে কমন, এবং দুটো কোশ্চেন পুরো সেম, মক স্বয়ংপ্রভা এবং লেভেলস অফ টিচিং এর ম্যাচিং, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এন্ড রিফ্লেক্টিভ লেভেল, দুটো কোশ্চেন পুরো কমন। তাহলে লেভেলস অফ টিচিং কে কখনোই ফাঁকি দেবেন না, কোনো না কোনো শিফটে আসবে দুটো করে কোশ্চেন। নেক্সট কি টিচিং অ্যাপটিটিউডের পরে কি দেখছি আমরা না, রিসার্চ অ্যাপটিটিউড। কি দেখছি না, রিসার্চ অ্যাপটিটিউডে কি কোশ্চেন থাকছে না, রিসার্চ অ্যাপটিটিউডে ফার্স্ট শিফট এন্ড সেকেন্ড শিফটে বোথে দিয়েছে 7 কোশ্চেন, ফার্স্ট এন্ড সেকেন্ড বোথে দিয়েছে 7 কোশ্চেন, বোথে 7 কোশ্চেন। ফার্স্ট শিফটে কি ছিল না, ফার্স্ট শিফটে রয়েছে স্যাম্পলিং, যেটা গতকাল দেখতে পাইনি কোনো কোশ্চেনে, আগের দিন 20 নভেম্বর ফার্স্ট শিফট সেকেন্ড টিপে দেখেছিলাম স্যাম্পলিং। কি দিয়েছে স্যাম্পলিং থেকে, খুব ইজি কোশ্চেন, ম্যাচিং দিয়েছে বাট ইজি, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, এদের কাকে কিভাবে আইডেন্টিফাই করবো, ম্যাচিং দিয়েছে ফার্স্ট শিফটে স্যাম্পলিং থেকে।
সেকেন্ড শিফটে কিন্তু স্যাম্পলিং থেকে কোনো কোশ্চান দেয়নি। তাহলে আমরা যদি ফার্স্ট ধরি, এটা সেকেন্ড, তাহলে সেকেন্ড শিফটে কোনো কোশ্চান দেয়নি স্যাম্পলিং থেকে। ওকে, তাহলে এটা ছিল ম্যাচিং ফার্স্ট শিফট। এবারে দিয়েছে কি না টাইপস অফ রিসার্চ। টাইপস অফ রিসার্চে কি দিয়েছে? সেই বারবার টাইপস অফ রিসার্চ কমন। আজকে একটা এক্সাম্পল দিয়েছে, বলছে ডারউইন থিওরি। ডারউইন থিওরিটা কোন টাইপস অফ রিসার্চ? ফান্ডামেন্টাল না অ্যাপ্লাইড না অ্যাকশন? ওকে, অর্থাৎ নেচার ওয়াইজ রিসার্চের টাইপস, মেথড ওয়াইজ নয় কিন্তু। তাহলে এখানেও দিয়েছে রিসার্চের টাইপস। গতকাল আমরা বারবার দেখছি এটা কমন এরিয়া, পুরো সেম কোশ্চেন। আজকে শুধু একটু দিয়েছে কি না, গতকাল ডাইরেক্ট দিয়েছিল, আজকে এক্সাম্পল ওরিয়েন্টেড দিয়েছে। এটা তাহলে কনসেপচুয়াল কোশ্চেন। এটা ফার্স্ট শিফটে, সেকেন্ড শিফটে এটাও ছিল না। ওকে, এবার কি দিয়েছে না ভেরিয়েবল থেকে কোশ্চেন দিয়েছে। ভেরিয়েবল থেকে কোশ্চেন দিয়েছে। ভেরিয়েবলে কি দিয়েছে না ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একজন রিসার্চার যখন কাজ করতে যাচ্ছেন কিভাবে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সিলেক্ট করবেন, তো এটা অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড কোশ্চেন ছিল। সেকেন্ড শিফট এটাও ছিল না, অ্যাসার্টেশন রিজনিং। ওকে, তাহলে ফার্স্ট শিফটে আমরা দেখলাম স্যাম্পলিং, রিসার্চ টাইপস এবং ভেরিয়েবল। এবারে ফার্স্ট শিফটে ভেরিয়েবল থেকে দিয়েছে, কিন্তু কি রকম দিয়েছে ভেরিয়েবল না মডারেট ভেরিয়েবল এবং ইন্টারভেনিং ভেরিয়েবল ফাংশন। অর্থাৎ গতকাল আমরা দেখছিলাম ইন্টারভেনিং ভেরিয়েবল, তাহলে এখানে দেখবো ইন্টারভেনিং ভেরিয়েবল থেকে একটা কোশ্চেন। ওকে, এখানে কাটবো না, ভেরিয়েবল থেকে একটা কোশ্চেন। এরপরে কি না রিসার্চ, ফার্স্ট শিফটে রিসার্চের এথিক্স থেকে কোশ্চেন ছিল। রিসার্চের এথিক্স থেকে কোশ্চেন ছিল এবং তা সিলেক্টেড অপশনাল কনসেপচুয়াল কোশ্চেন। রিসার্চ এথিক্স। ওকে, কি ছিল রিসার্চ এথিক্স না স্যাম্পলিং সিলেক্ট করার সময় রিসার্চের একজন রিসার্চার কিভাবে রিসার্চ এথিক্স ফলো করবেন, কি কি ক্ষেত্রে। ওকে, তারপরে কি ছিল না ফার্স্ট শিফটে ছিল, সেকেন্ড শিফটে এটা ছিল না। হিস্ট্রিক্যাল রিসার্চ স্টেপস ছিল ফার্স্ট শিফটে 1। ওকে, সেকেন্ড শিফটে এটা ছিল না। এরপরে কি ছিল না কোয়ালিটেটিভ রিসার্চের বিভিন্ন রিসার্চের মধ্যে তার মেথডোলজি ম্যাচিং করুন, ফার্স্ট শিফটে ছিল। ফার্স্ট শিফটে এটা ছিল, এটা ফার্স্ট শিফটে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে ফার্স্ট শিফটে কটা হয়েছে দেখুন 6টা। আরেকটা ছিল কি না টোটাল এরিয়ার উপরে রিসার্চের টোটাল এরিয়ার উপরে একটা কনসেপচুয়াল কোশ্চেন ফার্স্ট শিফটে। সেকেন্ড শিফটে কি ছিল না সেকেন্ড শিফটে আমরা দেখেছি ভেরিয়েবল থেকে কমন ছিল। এছাড়া কি দিয়েছে না সেকেন্ড শিফটে দিয়েছে আরেকটা খুব অসাধারণ জিনিস দিয়েছে সেকেন্ড শিফটে। সেটা কি না সেকেন্ড শিফটে সব থেকে বেশি জোর দিয়েছে রিসার্চ ডিজাইনের উপরে। মিক্সড রিসার্চ বা ট্রায়াঙ্গুলেশন রিসার্চ এটসেট্রা, এই ডিজাইনের উপরে পুরো 4টে কোশ্চেন। রিসার্চ ডিজাইন থেকে সেকেন্ড শিফটে 4টে কোশ্চেন, একটা ভেরিয়েবল থেকে দিয়ে দিয়েছে আর রিসার্চ ডিজাইন থেকে দিয়েছে। ওকে, এন্ড কি দিয়েছে না মেথডস অফ রিসার্চের কিসের মেথড না কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটিভ মেথডের মধ্যে কম্প্যারিজন করতে দিয়েছে। এবং এই কোশ্চেনগুলো সবকটাই ছিল কিন্তু কনসেপচুয়াল স্টেটমেন্ট এন্ড অ্যাসার্টেশন রিজনিং। সেকেন্ড শিফটে একটু টাফ ছিল যেহেতু ডাইরেক্ট কোশ্চেন নয়, কিন্তু খুব ইজি এরিয়া। ওকে, তার মানে এখানে আমরা দেখলাম 5টা, ভেরিয়েবল 6টা আর একটা কনসেপচুয়াল থেকে ছিল। তার মানে বুঝতে পারছেন রিসার্চে গতকাল ডাইরেক্ট দেখছিলাম 3টে কোশ্চেন সেকেন্ড ফার্স্ট শিফটে, আজকে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু রিসার্চ থেকে ছিল না। কনসেপ্ট কেন? তার মানে এখান থেকে পুরোটাই কনসেপচুয়াল 3টে মতন, ম্যাচিং 3টে মতন এবং স্টেটমেন্ট রিজনিং 1। বুঝতেই পারছেন? তার মানে দিনে দিনে যত যাচ্ছে, বারবার বলেছি না, এখনো পর্যন্ত টিচিং এ ডাইরেক্ট পেয়েছি একটা। দেখুন নেক্সট কি না আইসিটি। এই আইসিটি কিন্তু ভয়ঙ্কর। বারবার দেখবেন ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে গতকাল দেখছিলাম 3, 4, 5, আজকে ফার্স্ট শিফটে দিয়েছে আইসিটি কটা না 3টে কোশ্চেন। সেকেন্ড শিফটে দিয়েছে 4টে কোশ্চেন, আইসিটি 3 and 4। ফার্স্ট শিফটে কি দিয়েছে না ফার্স্ট শিফটে দিয়েছে স্লো টু ফাস্ট সিডি রম, মানে র্যাম রমের যে সিস্টেমটা স্লো থেকে কে বেশি হালকা স্লো স্পিডে কাজ করে তারপরে তাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলছে। এটা একটা ছিল ওকে স্লো টু স্পিড, এটা ছিল অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ফার্স্ট শিফটে। সেকেন্ড শিফটে এটা ছিল না। এবারে একটা ফুল ফর্ম ছিল ফার্স্ট শিফটে, যেটা কেউ মনে করতে পারছে না কি ছিল অ্যাকচুয়ালি। লার্নারদের অনেকের সাথে কথা বলেছে, এবারে এটা কেউ মনে করতে পারছে না। আরেকটা ছিল ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির জেনারেশন থেকে, এবং এর মধ্যে এটা ছিল ডাইরেক্ট কোশ্চেন, এটাও ডাইরেক্ট কোশ্চেন বলবো যেহেতু ফুল ফর্ম, বাট এটা ছিল অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড। ফার্স্ট শিফটে 3টে, আর সেকেন্ড শিফটে কোশ্চেন এখানে কি ছিল
না সেকেন্ড শিফটে কোশ্চেন ছিল এখানে র্যাম রম এই জায়গা থেকে অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড একটা কোশ্চেন ছিল। ভাইরাস থেকে সবথেকে এফেক্টিভ ভাইরাস কোনটা, মানে ভাইরাস মোবাইল টেকনোলজিকে সফটওয়্যারকে ধ্বংস করে দেয় এমন ভাবে কোশ্চেন ছিল কোন এরিয়া থেকে। ওকে, এটা কি ছিল কোশ্চেন, না ভাইরাস থেকে ছিল সেকেন্ড শিফটে, এটাও ছিল কিন্তু ডাইরেক্ট কোশ্চেন। এবারে কি ছিল না আরেকটা ছিল ইমেল থেকে, অর্থাৎ মেল কিভাবে করা হয়, মেলে বিভিন্ন রকমের সিস্টেম দিয়েছিল, মেল মার্জ মেল, এই জায়গা থেকে একটা কোশ্চেন দিয়েছিল। তাহলে বুঝতে পারছেন ফার্স্ট শিফট সেকেন্ড শিফট গতকাল প্রায় সিমিলারিটি দেখছিলাম, আজকে কিন্তু এরিয়া ডিফারেন্ট করে দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন এর আগে পর্যন্ত মেলের কোনো কোশ্চেন পাইনি গতকাল পর্যন্ত, এবং ভাইরাস থেকে কোশ্চেন আসেনি, বাট আজকে আসছে। অর্থাৎ পুরো এরিয়া কিন্তু বারবার বলছি পড়বেন, কিন্তু কমন এরিয়া কিছু আসছে, যেমন ফুল ফর্ম এভরিডে আসছে, সো আপনাদেরকে প্রতি মুহূর্তে, এবং র্যাম রোম থেকে প্রতি মুহূর্তে আসছে, এবং জেনারেশন থেকে কোশ্চেন ছিল না, আজকে চলে এসছে। মানে এখানে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু আমরা পেয়েছি কোটা দুটো, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলিয়ে। এরপরে চলে আসবো কোথায়, আইসিটির পরে। দেখুন টোটাল ডাইরেক্ট কোশ্চেন এখনো পর্যন্ত 4টে, টিচিং একটা হয়েছিল, রিসার্চে নেই, এখানে 2টো, মানে 3টে হয়েছে। ইনফরমেটিভ যেগুলো সব থেকে বেশি আমরা পাই, কিন্তু মাথায় রাখবেন কনসেপচুয়াল। এরপরে কি না কমিউনিকেশন, কমিউনিকেশনে কটা কোশ্চেন ছিল না 4 and 4। কি ছিল না ফার্স্ট শিফটে ছিল কমিউনিকেশনের ফিজিক্যাল ব্যারিয়ার্স, গতকাল ব্যারিয়ার্স ছিল, এটা কি ধরনের না ডাইরেক্ট কোশ্চেন ছিল। তারপর কমিউনিকেশন প্রসেস, বারবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, গতকাল আগের দিন, তার মানে বুঝতে পারছেন প্রসেস থেকে কালকেও 24 এক্সামে থাকবেই। স্টেপস, আর এটা কি ছিল ফার্স্ট শিফটে না ক্লাসরুম কমিউনিকেশনে, অর্থাৎ টাইপস ছিল। কি টাইপস ছিল না কোনটা সব থেকে ক্লাসরুমে কোন কমিউনিকেশন সব থেকে এফেক্টিভ, ইন্টার না গ্রুপ, এটা কোথায় ছিল না এটা ফার্স্ট শিফটে ছিল। তাহলে একটা কোশ্চেন ডাইরেক্ট ছিল, তারপরে স্টেপ ছিল, তারপরেও ডাইরেক্ট কোশ্চেন, তারপরেও ডাইরেক্ট কোশ্চেন দেখছি। এরপরে কি ছিল না কমিউনিকেশনের নেটওয়ার্ক এরিয়া থেকে একটা কোশ্চেন ছিল ফার্স্ট শিফটে। সেকেন্ড শিফটে কিন্তু কি দিয়েছে না সেকেন্ড শিফটে দিয়েছে একইভাবে ফিজিক্যাল ব্যারিয়ার্স নয়, ছিল আদার্স এনভায়রনমেন্টাল ব্যারিয়ার্স থেকে কোশ্চেন দিয়েছে, সেম কোশ্চেন দেয়নি। প্রসেস থেকে কোশ্চেন দিয়েছে প্রায় সেম, এন্ড ক্লাসরুম কমিউনিকেশন এরিয়া থেকে কোশ্চেন দিয়েছে। এবং এখানে আরেকটা ফার্স্ট শিফটে যেটা জুড়ে ছিল এফেক্টিভ ক্লাস কমিউনিকেশন, এফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন, যেটা আমরা 20 নভেম্বর এক্সামে দেখছিলাম। তার মানে বুঝতে পারছেন ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে মোটামুটি 2টো আমরা পাচ্ছি, তাহলে 3 ছিল 2 হল ডাইরেক্ট কোশ্চেন। এরপরে কি কমিউনিকেশনের পরে কি দেখছি আমরা না কমিউনিকেশনের পরে দেখবো আমরা যে এরিয়া, সেটা কি না তা হচ্ছে ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন। ফার্স্ট শিফটে ছিল টেবিল ছিল, এন্ড সেকেন্ড শিফটেও ছিল টেবিল কোশ্চেন ছিল। অর্থাৎ পাইচার্ট এখনো পর্যন্ত, ভ্যান ডায়াগ্রাম মানে ম্যাথমেটিক্যাল ভ্যান ডায়াগ্রাম এখনো পর্যন্ত দেয়নি, ব্ল্যাঙ্ক এখনো পর্যন্ত দেয়নি, সিম্পল টেবিল দিচ্ছে, খুব সিম্পল ইজি ডাটা, ছোট ডাটা, স্মল ডাটা। কি ছিল না ফার্স্ট শিফটে ছিল এরকম 4টে রো ছিল, কি সিঙ্গিং, ডান্সিং এবং সুইমিং, এইরকম এরিয়া একটা, যেটা খুব এর প্রিভিয়াস ইয়ারে কয়েকবার এসছে দেখবেন, ঠিক আছে, হিপ হপ এটসেট্রা, ওটাকে একটু ফলো করুন। এবং সেখান থেকে কোশ্চেন দিয়েছে ফার্স্ট শিফটে কটা না ফার্স্ট শিফটে দিয়েছে পার্সেন্টেজ থেকে 3টে কোশ্চেন, রেশিও থেকে একটা কোশ্চেন, সাবস্ট্রাকশন মানে যোগ বিয়োগ করে একটা কোশ্চেন, টোটাল 5টা কোশ্চেন। খুব ইজি, ডিআই এত ইজি দিচ্ছে ভাবা যায় না, যে কেউ পাবে একটু জানলে। আর সেকেন্ড শিফটে কি দিয়েছে না সেকেন্ড শিফটে কোশ্চেন দিয়েছে ডিআই থেকে কি না ডিআই থেকে দিয়েছে পার্সেন্টেজ থেকে দিয়েছে 3টে, এভারেজ থেকে দিয়েছে একটা, রেশিও থেকে দিয়েছে একটা। তাহলে পার্সেন্টেজ গতকালও ছিল, 21st এক্সাম দিনও ছিল, বারবার দেখছি পার্সেন্টেজ অলরেডি ডিআই এর ক্ষেত্রে 2টো থেকে 3টে, আজকেও তার ব্যতিক্রম নয়, 2টো শিফটে। এবং সত্যি কথা বলতে গেলে ডিআই আমরা এটাই প্র্যাকটিস করিয়েছিলাম ফার্স্ট শিফটের এই এরিয়াটা, আর তাই হয়েছে। আর ছিল যেটা ডিআই টেবিল ছিল, এবং যেটা বললাম সেখানে ছিল 2 কোম্পানি। এরপরে কি না ম্যাথমেটিক্যাল রিজনিং এ কিন্তু আজকে একটা খুব অন্যতম বিষয় দেখতে পেয়েছি, সত্যি আনন্দের, যে এতদিন আমরা বলছিলাম ম্যাথমেটিক্যাল রিজনিং পাচ্ছি না, যা পাচ্ছি অ্যাপটিটিউড, ম্যাথ করতে দিচ্ছে, 4টে বলুন 5টে বলুন। আজকে কিন্তু ফার্স্ট শিফট কেন সেকেন্ড শিফট কেন 22 নভেম্বরে 22 নভেম্বরে ম্যাথমেটিক্যাল ট্রিক্স তথা রিজনিং এ একটা করে কোশ্চেন দিয়েছে।
ফার্স্ট শিফটে ছিল ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে, সেকেন্ড শিফটে দেখবো আমরা ফার্স্ট শিফটে কি ছিল না ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থেকে ছিল 4টে কোশ্চেন। কি কি না টাইম ডিস্টেন্স, প্রফিট লস, টাইম ডিস্টেন্স থেকে একটা, প্রফিট লস থেকে একটা, পার্সেন্টেজ থেকে একটা এবং রেশিও থেকে একটা। এটা ছিল ফার্স্ট শিফটে। ওকে, এবং ছিল ম্যাথমেটিক্যাল রিজনিং তথা অ্যাপটিটিউড নয়, রিজনিং থেকে ছিল ডিরেকশন টেস্ট, খুব ইজি ডিরেকশন, ইস্ট ওয়েস্টের খুব সিম্পল ছিল। ওকে, আর এখানে সেকেন্ড শিফটে কি দিয়েছে না টাইম ডিস্টেন্স ছিল এখান থেকেও একটা, প্রফিট লস থেকেও ছিল দুটো, পার্সেন্টেজ থেকে ছিল একটা, এভারেজ থেকে না টাইম ডিস্টেন্স থেকে সরি একটা একটা করে, এভারেজ থেকে ছিল একটা, টাইম ডিস্টেন্স একটা, প্রফিট লস একটা, পার্সেন্টেজ একটা, এভারেজ একটা। ওকে, আর ছিল এখানে ম্যাথমেটিক্যাল রিজনিং এ কি ছিল ডিরেকশন ছিল না, এখানে নাম্বার সিস্টেম ছিল, রিভার্স নাম্বার, যেটা কোডিং ডিকোডিং এর পরে রিভার্স নাম্বার সিস্টেম পড়ে। ওকে, অ্যালফাবেটিক্যালি রিভার্স লেটার, তাকে তার লেটারগুলো রিভার্স লেটারগুলো নাম্বার সিস্টেমকে কোডিং মানে অ্যাড করতে বলেছি। তার মানে বুঝতে পারছেন, আজকে আমরা বুঝতে পারছি ম্যাথমেটিক্যাল ট্রিক্স থেকে কোশ্চেন একটা করে দিচ্ছে, তার মানে এর পরের থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল ট্রিক্স এর উপর জোর দিয়ে দেবেন, কারণ যত যাচ্ছে এক্সাম তত। তাই কালকেই বলছিলাম হাউতাস করার নেই, এত খাটলাম, কিন্তু হাউতাস করবেন না, এরপরে দেখবেন দুটো করে কোশ্চেন পড়তে পারে। এরপরে নেক্সট কি ম্যাথমেটিক্যাল রিজনিং এর পরে কি আছে না আমরা দেখবো লজিক্যাল রিজনিং। সত্যি এলআর এর কথা বলার নেই, লজিক্যাল রিজনিং এ ফার্স্ট শিফটে পড়েছে 7টা কোশ্চেন, 7 কোশ্চেন, আর সেকেন্ড শিফটে পড়েছে 8 কোশ্চেন। দেখেছেন, আমরা দেখছি টিচিং, রিসার্চ আর লজিক্যাল রিজনিং এই তিনটের উপর জোর দিচ্ছে। গতবারেও দেখেছি তাই, তার আগেও দেখেছি তাই। লজিক্যাল রিজনিং একটু কম ছিল, মানে দিত 6টা 5টা 7টা, এবারে কিন্তু 6টা 7টা 8টা করে, 7 আর 8। কি কি না ওয়েস্টার্ন ফিলোসফি থেকে গতকালও দেখতে পাইনি, তার আগের দিন দেখতে পাইনি, তা বলে আপনারা পড়বেন না এমন দিতে পারে। ওয়েস্টার্ন ফিলোসফি থেকে কোশ্চেন আজকে দিয়েছে, কিন্তু ফার্স্ট শিফট কেন সেকেন্ড শিফটে কেন প্রায় সেম এরিয়া, একটু আদার্স এরিয়া নেই। সেখান থেকে ওয়েস্টার্ন ফিলোসফি থেকে প্রথমে বলি দুটোতেই সেম এরিয়া, কোনো এরিয়া চেঞ্জ নেই। এখান থেকে দিয়েছে ডিডাকটিভ রিজনিং তার ক্যারেক্টারিস্টিক্স, আর এখানে দিয়েছে ইন্ডাকটিভ রিজনিং ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স কিসের না ক্যারেক্টারিস্টিক্স গুলো সিলেক্টেড, কনসেপচুয়াল। ওকে, তারপরে কি দিয়েছে না ওয়েস্টার্ন ফিলোসফি থেকে আরেকটা দিয়েছে সিলোজিসিমের ক্যারেক্টারিস্টিক্স ফার্স্ট শিফটে, আর সেকেন্ড শিফটেও দিয়েছে সিলোজিসিমের ক্যারেক্টারিস্টিক্স। এটাও কিন্তু কনসেপচুয়াল, ডাইরেক্ট কনসেপচুয়াল বাট সিলেক্টেড। ওকে, এবারে দেখছি ওয়েস্টার্নের পরে ইন্ডিয়ান ফিলোসফি থেকে বারবার কালকেও দেখেছি, আজকেও দেখছি সেই হেতাভ্যাস থেকে ফার্স্ট শিফটেও দুটো, সেকেন্ড শিফটেও দুটো কোশ্চেন, এবং দুটোই হচ্ছে কি না কনসেপচুয়াল সিলেক্টেড, ম্যাচিং নয়। তারপরে কি না ইন্ডিয়ান ফিলোসফির 6 প্রমাণ, প্রত্যক্ষ অনুমান, শব্দ অর্থপত্তি, অনুপলব্ধি, উপমিতি, এই এরিয়া থেকে ম্যাচিং কোশ্চেন দিয়েছে একটা করে, এখানে একটা এখানে একটা। এরপরে কি না অলরেডি ন্যায় অনুমানের গৌতম মুনি তার যে উদাহরণ, উপনয়, নিগমন, সিদ্ধান্ত, এই জায়গা থেকে দিয়েছে একটা কোশ্চেন, এখানেও একটা কোশ্চেন ম্যাচিং। তাহলে কটা হচ্ছে দেখুন, 2 4 2 6। আর কোথা থেকে দিয়েছে ফার্স্ট শিফটে না ফার্স্ট শিফটে আরেকটা কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে সেই সাধ্যপদ পক্ষপথ, ইন্ডিয়ান ফিলোসফি, গতকাল দেখেছি, তার আগের দিনও দেখেছি, ওখান থেকে। আর এখানে কত থেকে দিয়েছে না এখানে দিয়েছে সাধ্যপদ পক্ষপথ নয়, এখানে দিয়েছে ব্যক্তি থেকে কোশ্চেন দিয়েছে একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন দিয়েছে কি না ইন্ডিয়ান ফিলোসফির প্রাইমারি বেদান্ত এরিয়া ওরিয়েন্টেড একটা কোশ্চেন, এবং সবকটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কনসেপচুয়াল সিলেক্টেড, ম্যাচিং মাত্র একটা। তাহলে বুঝতে পারছেন ইন্ডিয়ান ফিলোসফি থেকে কিন্তু ফার্স্ট শিফটে হচ্ছে 5টা, সেকেন্ড শিফটে হচ্ছে 6টা। ইন্ডিয়ান ফিলোসফির উপর বারবার বলছি জোর দেবেন, কোশ্চেন দিচ্ছে, প্রচুর দিচ্ছে এবং দেবে। সো এখান থেকে দেখলাম ডাইরেক্ট কোশ্চেন কিন্তু নেই বলতে গেলেই চলে, সবকটাই কিন্তু কনসেপচুয়াল এবং ম্যাচিং রিলেটেড, অপশনাল সিলেক্টেড, কিন্তু কি মাথা কাটাতে হচ্ছে, ডাইরেক্ট তাকে বলতে পারি না। সো নেক্সট ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল রিজনিং এর পরে কি যাচ্ছে না এনভায়রনমেন্ট। পিপল এনভায়রনমেন্ট থেকে ফার্স্ট শিফটে কোশ্চেন ছিল 5, সেকেন্ড শিফটে ছিল কটা না সেখান থেকে ছিল 3। ফার্স্ট শিফটে কি ছিল সেই সাস্টেইন ডেভেলপমেন্ট, সাস্টেইন ডেভেলপমেন্টের কি ছিল না গোল থেকে ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে, গোল থেকে ডাইরেক্ট কোশ্চেন। ওকে,
আর সেকেন্ড শিফটও তাই ছিল, সাস্টেন এলোয়ার থেকে ডাইরেক্ট গোল থেকে। এরপরে কি না ফার্স্ট শিফট ছিল পলিউশন থেকে। এই পলিউশন থেকে আমরা বারবার দেখছি আজকে কি ছিল না পলিউশনের ডিসেসগুলো কি রোগ হয়, কার্বন ডাইঅক্সাইডের ফলে কি হয় না সালফার ডাইঅক্সাইডের ফলে, নিচে কিছু কনসেপচুয়াল এরিয়া দিচ্ছে। আর এখানে পলিউশনের একই রকম জিনিস ছিল, আর্সেনিক ডিসিজের কারণ কি ছিল এরকম। ওকে, এবারে কি ছিল না ফার্স্ট শিফটে ছিল ওজোন লেয়ার, না ওজোন গ্যাস। ওজোন গ্যাস সব থেকে বেশি এফেক্টিভ কথায় হয়। ওকে, এটাও কিন্তু পলিউশন থেকে ফার্স্ট শিফটে দুটো কোশ্চেন তাহলে বলবো। ওকে, আর সেকেন্ড শিফটে কিন্তু পলিউশনের একটা কোশ্চেন ছিল। আবার কি ছিল না ফার্স্ট শিফটে ছিল গ্লোবাল ওয়ার্মিং, তার এনভায়রনমেন্টাল রিসেন্ট ইন্ডিয়ার সাথে কোন কোন ট্রিটগুলো হয়েছে গ্লোবাল ওয়ার্মিংকে ডিক্রিজ করার জন্য। ইন্ডিয়া কি কি নতুন 2020 এবং 21-এ কাদের সাথে কোন দেশের সাথে কি কি ট্রিটগুলো করেছে, মৌগুলো স্বাক্ষর করেছে, এইরকম একটা কোশ্চেন দিয়েছে। ওকে, গ্লোবাল ওয়ার্মিং ফার্স্ট শিফটে। বা সেকেন্ড শিফটে এখান থেকে কোশ্চেন দেয়নি, কি দিয়েছে ওখানে দিয়েছে এনার্জি থেকে, থার্মাল পাওয়ার থেকে। থার্মাল পাওয়ার অ্যান্সারটা থার্মাল পাওয়ার হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়াতে সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন আমাদের এনার্জি শক্তি কে দেয়, থার্মাল না হাইড্রো? থার্মাল। আর অপশন ছিল, এটা ডাইরেক্ট কোশ্চেন ছিল। ওকে, তাহলে দেখুন এখান থেকে আরেকটা কোশ্চেন ছিল, এখান থেকে 5টা কোশ্চেন ফার্স্ট শিফটে ছিল। না কি দিয়েছে না সাইলেন্ট ভ্যালির মুভমেন্ট ফার্স্ট শিফটে, আর সেকেন্ড শিফটে এটা কোনো ছিল না, ডাইরেক্ট কোশ্চেন সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। ওকে, যেটা কেরালাতে। তাহলে দেখুন আমাদের এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পাচ্ছি গোটা পিপল এনভায়রনমেন্ট থেকে মোটামুটি দুটো কোশ্চেন, আর সব কনসেপ্টুয়াল। এরপরে কি না হায়ার এডুকেশন, খুব উল্লেখযোগ্য বিষয়। হায়ার এডুকেশন থেকে দেখছেন সত্যি গতকালও ছিল, দেখছিলাম ফার্স্ট ডেতে একটা ছিল, সেকেন্ড শিফট কালকে ছিল 2-3টে করে। আজকে ফার্স্ট শিফটে দিয়েছে 3টে কোশ্চেন, সেকেন্ড শিফটে দিয়েছে 2টো। ফার্স্ট শিফটে 3টে দিয়েছে ন্যাশনাল পলিসি এডুকেশন থেকে, এনপিই থেকে 2020। কি দিয়েছে না ফার্স্ট শিফটে দিয়েছে ফোকাস, এনপি 2020-র মেন টার্গেট কি, মেন ফোকাস কি। ওকে, এটা কি ছিল কনসেপচুয়াল সিলেক্টেড। আবার দিয়েছে টিচার এডুকেশনের পরে টিচার এডুকেশনের কোন জায়গায়, স্কুল এডুকেশনের ক্ষেত্রে টিচার এডুকেশনের কোন জায়গায় সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছে, এটাও ছিল কিন্তু কনসেপচুয়াল। আরেকটা কোশ্চেন ছিল যে এডুকেশন সিস্টেমে বর্তমানে সব থেকে কোন সিস্টেমে চেঞ্জ হয়েছে, হায়ার এডুকেশনের টেকনোলজি না স্কুল এডুকেশন না এলিমেন্টারি এডুকেশন না সেকেন্ডারি এডুকেশন, কোন সিস্টেমে পুরোটা চেঞ্জ হয়েছে। দেখবেন পুরোটা চেঞ্জ হয়েছে স্কুল এডুকেশন সিস্টেমে, হায়ার এডুকেশনে সেইভাবে চেঞ্জ হয়নি, খুব কম। ওকে, তাহলে এইরকম একটা কোশ্চেন ছিল এবং সেটাও কনসেপচুয়াল। আর সেকেন্ড শিফটে কোশ্চেন কি দিয়েছিল না সেটাও দিয়েছিল এনপিই থেকে, এবং সেটাও কিন্তু মোটামুটি 2020 থেকে, অর্থাৎ পুরোটাই আজকে দিয়েছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। ওর উপর জোর দেবেন, পরবর্তীকালে কোশ্চেন আসতে পারে। তাহলে এখানেও ডাইরেক্ট কোশ্চেন আমরা দেখছি না। এরপরে চলে আসছে কম্প্রিহেনশন, এটা তো কিছু বলার নেই। ফার্স্ট শিফট কেন সেকেন্ড শিফট ডিআই এর মতন সব থেকে ইজি। ফার্স্ট শিফটে ছিল খুব শর্ট, প্রথম দিন শুধু দেখেছিলাম বড় ছিল, বাট আজকে কালকে দেখছি খুব শর্ট। কি ছিল না 10 লাইন মতন ছিল, কম্পিউটার বলছে সবাই ফার্স্ট শিফটে। আর সেকেন্ড শিফটেও ছিল 10 লাইনের মতো, দুটোই সেম, এবং শর্ট প্যারাগ্রাফ, এবং কোশ্চেন পুরোটাই ভেতরে, একটা বাইরে কোশ্চেন নেই, মানে দেখলেই বোঝা যাচ্ছে কোশ্চেন অ্যান্সার কোনটা হবে। তাহলে বুঝতে পারছেন 5 কোশ্চেন। দেখুন আমরা মোটামুটি মিলিয়ে দিচ্ছি টিচিং কেন, ফার্স্ট শিফট কেন, সেকেন্ড শিফট কেন। ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট এই দুটো জায়গা থেকে দেখুন, টিচিং থেকে কেন আমি আর দেখাচ্ছি না আজকে, টিচিং অ্যাপটিটিউড কেন, রিসার্চ অ্যাপটিটিউড কেন, কমিউনিকেশন, আইসিটি এবং পিপল এনভায়রনমেন্ট, ডিআই, এমআর, হায়ার এডুকেশন, টোটাল এরিয়া থেকে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন মোটামুটি টিচিং এর ওপর, রিসার্চের ওপর এবং হায়ার লজিক্যাল রিজনিং এর উপরে কিন্তু জোর দিচ্ছে। তিনটে মিলিয়ে দেখুন মোটামুটি ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে প্রায় 20 to 22 কোশ্চেন। গতকাল ছিল 17 থেকে 18 কোশ্চেন এবং আজকে তাই। ওকে, এবারে দেখুন এখানে তাহলে ডাইরেক্ট কোশ্চেন টোটাল কিন্তু 7 হয়েছে, গতকাল 12 ছিল। ফার্স্ট শিফট প্রথম দিন ছিল 15, দিনে দিনে কিন্তু কনসেপ্টের উপর বেশি যাচ্ছে, জোর দিচ্ছে। এবারে বলি এরিয়াগুলো দেখুন, ডাইরেক্ট কোশ্চেন অর্থাৎ গতকালের ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের সাথে কমন পুরো সেম কোশ্চেন, ফার্স্ট শিফটের সাথে গতকালের সাথে আগামী মানে 20 নভেম্বরের সাথে 21 নভেম্বরের সিমিলারিটি ছিল প্রায় 7। আজকে কিন্তু
সেই প্রায় সেম, দুটো দিন মিলিয়ে প্রায় সেম কোশ্চেন। আবার ফার্স্ট শিফট গত 20 নভেম্বর 21 নভেম্বরে কোশ্চেন ছিল, সেরকম কোশ্চেন আজকে আবার রিপিট এসছে, প্রায় 3 কোশ্চেন। আর এরিয়া, কমন এরিয়ার থেকে কোশ্চেন এসছে, প্রায় কমন এরিয়া পুরো কোশ্চেন এসছে দেখুন প্রায় 15 মতো কমন এরিয়া, অর্থাৎ এফেক্টিভ টিচিং কমন এরিয়া, কমিউনিকেশন প্রসেস কমন এরিয়া, সাস্টেইন ডেভেলপমেন্ট গোল কমন এরিয়া। এই কমন এরিয়া থেকে সবারই কোশ্চেন থাকবে, সব প্রত্যেকটা শিফটে। সো মাইন্ড ইট, মাথায় রাখবেন কিন্তু দিনে দিনে কোশ্চেন কনসেপ্টে জোর দেবে, লাস্টের দিকে দেখবেন একটাও ডাইরেক্ট বা ইনফরমেটিভ কোশ্চেন নেই। আর দিনে দিনে কিন্তু অ্যাসার্টেশন রিজনিং ম্যাচিং এর উপর জোর দেবে, এবং যে এরিয়াগুলো ফার্স্ট শিফট 20 নভেম্বর 21 নভেম্বর 22 2 নভেম্বর আজ পর্যন্ত যে এরিয়াগুলো কমন এরিয়া, সেগুলো কিন্তু বারবারই কমন থাকবে। আর ডিআই কম্প্রিহেনশন খুব ইজি, তাই ডোন্ট ওয়ারি। ম্যাথও ট্রিক্স আসছে, তাই আনন্দ হবে, কারণ ট্রিক্স থেকে খুব ইজি, খুব কম টাইমে অ্যান্সার করা যায়। আর লজিক্যাল রিজনিংও খুব ইন্ডিয়ান ফিলোসফির খুব ইজি পার্ট। সো আর আপনাদের কিছু বলার নেই, ঠিক সেম প্রসিডিওরে এগিয়ে যান। আর আপনাদেরকে একটা কথাই বলবো, আমরা ফেসবুক লাইভ আপনাদের জন্য করছি, যত পারুন শেয়ার করুন বন্ধু বান্ধবদের, যারা অন্যরা হেল্প নিতে পারে। দেখুন কম্পিটিটিভ এক্সাম কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ে না, আপনিও ছাড়বেন না, কিন্তু দিনের শেষে মাথায় রাখবেন, যদি কেউ হেল্প পায়, যদি সেটাকে সে নিয়ে কাজ লাগাতে পারে, কেন শেয়ার করবেন না? আমাদের মধ্যে অবশ্যই প্রতিযোগিতা হবে, কিন্তু সুস্থভাবে হবে, সবার সাথে ভাগ করে, একা নয়। আইসোলেটেড সোসাইটি আমরা চাই না, কোঅপারেটিভ সোসাইটি চাই, মিলেমিশে থাকবো। সো আপনি যে প্রফিটটা পাচ্ছেন অন্যদের দেবেন। আজকে দেখছি অনেকেই রয়েছে, তাই প্রত্যেকের আর রিপ্লাই আমি দিচ্ছি না, সাধারণত ক্লাস চলাকালীন, লাইভ চলাকালীন। এরপরে সাধারণত রিভিউগুলোর শেষে যদি আপনাদের কারোর কোনোরকম কোনো ডাউট হয়, এনি ডাউট, তাহলে অবশ্যই আপনারা 9674974642 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের প্রবলেম জানিয়ে। এভরি টাইম চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার, প্রত্যেকের কাছে। যে কোনো রকমের এডুকেশন রিলেটেড, হায়ার এডুকেশন এরকম রিলেটেড কোনো প্রবলেম এনি টাইম আপনারা কনসাল্ট করতে পারেন। আপনাদের যদি প্রয়োজন মনে হয়, আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে, শিক্ষা সংস্থান একাডেমি পরিবারের পক্ষ থেকে হাত বাড়িয়ে দেওয়া। সবাইকে বলি আগামীকাল থাকবো না, কারণ এক্সাম নেই। 24 নভেম্বর আবার রাত 9টায় ফেসবুক লাইভে আসুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন, বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন। তাতে কি হয়, আমারও এনার্জি আসে, আমারও ভালো লাগে। সো আর বেশি কিছু বলবো না, এগিয়ে চলুন। শুভরাত্রি।